আগের পর্বে তোমরা দেখেছিলে কলকাতা থেকে আমার মুম্বাই যাওয়া এবং মুম্বাই গিয়ে সেখান থেকে বাই রোড গুজরাট যাওয়া এবং আমার দমন যাওয়ার ভিডিও তোমরা দেখেছিলে। সো আজকের ব্লগে একটু অন্যরকম শুরু করছি। আজকের ব্লগটা থাকবে একটু স্পেশাল। আজকের ব্লগটা সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। চলো তাহলে আজকের পর্ব শুরু করা যাক। আজ বাংলা 9ই মাঘ, ইংরাজি 24শে জানুয়ারি। আর আজকে আমি চলেছি গুজরাটের ভাপি শহর থেকে এখন যাচ্ছি মুম্বাইয়ের উদ্দেশ্যে। ফ্যাক্টরিতে এসেছিলাম, তোমার আগের পর্বে দেখেছিলে গুজরাটে এসেছিলাম কলকাতা থেকে মুম্বাই হয়ে ফ্লাইটে। তো আজকে যাচ্ছি, আমি ফেরত যাচ্ছি। তো ফেরত যাওয়ার সময় আমার যারা কালিগস ছিল তারা রয়ে গেছে এখন ভাপিতে, তারা মুম্বাই হয়ে ফিরবে। যেহেতু আমার তারা ছিল আমাকে গাড়ি ড্রপ করতে, এখন যাচ্ছে ভাপি স্টেশনে। ভাপি স্টেশন থেকে আমার ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব হচ্ছে আজকে মুম্বাই। আমার ট্রেনেও চাপা হবে, ফ্লাইটেও চাপা হবে। সো বলতে বলতে চলে এসেছি ভাপি স্টেশনের সামনে। এই যে ভাপি স্টেশন সামনে। চলো ভাপি স্টেশনে নিয়ে আমার 2 নম্বর টাইম, সেকেন্ড টাইম। সো তোমরাও চলো আমার সঙ্গে আজকে ব্লগটা দেখতে থাকো, শুরু করা যাক। গুড আফটারনুন সবাইকে, নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আজকে ব্লগ শুরু করছি আমি গুজরাটের ভাপি স্টেশন থেকে। তো আজকের ব্লগটা থাকবে ভাপি থেকে আমার মুম্বাই জার্নি এবং মুম্বাই থেকে কলকাতা ফ্লাইটের জার্নি, সেই নিয়ে আজকে ব্লগটা থাকবে। ট্রেন আর ফ্লাইটের ব্লগ থাকবে মিশিয়ে। সো সঙ্গে থাকো তোমরা, আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে দুপুর 3টে। আমি এলাম হচ্ছে এখন ভাপি স্টেশন। এখান থেকে আমার ট্রেন আছে সৌরাষ্ট্র এক্সপ্রেস 19016। যদিও টিকিট বুক করে নিই, আমি জেনারেলে উঠবো। তোমাদের দেখাবো মুম্বাই ট্রেনের জেনারেলের সিচুয়েশান। আর ওখান থেকে নেমে লোকাল ট্রেন ধরে যাবো হচ্ছে আন্ধেরি, ওখান থেকে নেমে যাবো হচ্ছে এয়ারপোর্ট। তো সঙ্গে থাকো তোমরা, ব্লগটা শুরু করছি, স্টে টিউন। সেটা হচ্ছে ভাপি স্টেশন। ভাপি স্টেশনে ওপারটা আগে দিন দেখিয়েছিলাম, এপারটা আগের দিনকে আমরা দামান গেছিলাম। এই ফ্লাইওভার টপকে কিন্তু আমরা দামান গেছিলাম। সো ওই পারে আমরা নামলাম, এপারে নামলাম। আগের দিন এখান থেকে অটো করে গেছিলাম। আর ওই পারে আমাদের হোটেল ছিল। তো এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ আমার ট্রেন 2 নম্বর ঢুকবে 3:42 সৌরাষ্ট্র এক্সপ্রেস পোরবন্দর থেকে দাদর। যদিও এটা আমার ভাপিতে 2 নম্বর আর 3 নম্বর বার। এর আগে আমি 2বার ভাপি এসছি আমি। এটা হচ্ছে বিকানির দাদর। আমাদের ট্রেন 19016 ভাপি থেকে ছেড়ে দিয়েছে তার নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট লেটে। এবার ভাপি ছেড়ে দেওয়ার পরে পরবর্তী স্টেশন হচ্ছে ভিলাড, সঞ্জন, উমগ্রাম রোড, ঘোলভার্ড, ধন্নু রোড, বৈসার, পালঘর, সাপলে, বিরার, বড়িবালি। আমি বড়িবালিতে নেমে যাব। বড়িবালিতে নেমে ওখান থেকে আমি অটো ধরে চলে যাব হচ্ছে আমাদের মুম্বাই। লোকাল ট্রেনে করে যাব আমি। ওখান থেকে লোকাল ট্রেন যেতে হবে আমাকে, দাদর যাব। দাদর থেকে নেমে অটো করে যাব হচ্ছে এয়ারপোর্ট। আর এই ট্রেনের আমাদের 139 কিলোমিটার পথ অতিক্রম করে ভাপি থেকে একদম বড়িবালি অবধি সময় লাগবে হচ্ছে 3 ঘন্টা। ট্রেনে ভালো স্পিড, লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, ডেলি বেসিস চলে এই ট্রেন। ট্রেন চলছে নিজের গতিতে, আপন গতিতে, পুরো একদম রাইট টাইমই আছে। অলমোস্ট 2 মিনিট লেটে আছে। এখানে রোদ্দুরে গরমে কষ্ট হচ্ছে, আর ওদিকে মগরাতে বৃষ্টিপাতের দিনে ঠান্ডায় কাঁপছে। কি ওয়েদার! 1900 কিলোমিটার ডিস্টেন্স মাত্র, এত ডিফারেন্স 1900 কিলোমিটারের মধ্যে, যে পিট আর ও পিট। এই পথে আমি অনেকবার যাতায়াত করেছি, এই নিয়ে 3 নম্বর বার। কিন্তু যতবারই করেছি ততবার রাত্রিবেলা করেছি। কিন্তু এই প্রথমবারই ভাপি থেকে আমি মুম্বাই যাচ্ছি দুপুরবেলার দিকে। আর সত্যি কথা বলতে গেলে এই রাস্তার যা সৌন্দর্য, পথের ধারে এত ট্রেনের ট্র্যাক, ট্রেনের সাউন্ড,
আর বেসিক্যালি আমি যাচ্ছি আজকে জেনারেল ক্লাসে, মানে যে আমি রিজার্ভেশন পাইনি, নর্মাল জেনারেল ক্লাসে যাচ্ছি আমি। জেনারেল ক্লাসের সিট অ্যাভেলেবেল, ফাঁকা আছে, অসুবিধা কিছু নেই। টিটিকে ফাইন দিয়ে চলে যাবো আরামসে। আর সত্যি বলতে গেলে চারদিকে পাহাড়, এত সুন্দর সিনিক বিউটি। এই রুটটা মুম্বাই থেকে আপ টু দিল্লি, মানে এই যে রুটটা দুর্দান্ত রুট। সুরাট, যদিও ট্রেনটা সুরাট থেকে চলে, কিন্তু দুর্দান্ত ট্রেন রুটটা। থেকে নামলাম, নেবে লোকাল ট্রেনের জন্য যাচ্ছি। ট্রেন ঢুকছে মোস্ট প্রবলি, হয়তো এই যে লোকাল ট্রেন ঢুকছে, যে দেখি 5 নম্বরে বলেছি ট্রেনে উঠে, তারপর দেখাচ্ছি লোকাল ট্রেন, মুম্বাই লোকাল ট্রেন। ডবল ডেকার, মুম্বাই ডবল ডেকার ট্রেন, নন এসি ডবল ডেকার, ভালসাড মুম্বাই সেন্ট্রাল। আচ্ছা, পুরো ট্রেনটা ডবল ডেকার, 2001 সালের কোচ, 2001 সালের কোচ। প্রথম আমার সামনে ওয়েস্টার্ন রেলওয়েজের এসি লোকাল ট্রেন, যেটা এখন অবধি মুম্বাইতে একমাত্র চলে, আর কোথাও চলে না। আমি দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। এই আমার ট্রেনটা সৌরাষ্ট্র এক্সপ্রেস, এই ট্রেনটাকে ওভারটেক করে কিছুক্ষণ আগে এসেছিল। মানে আমি খুব উদ্গ্রীব ছিলাম যে মুম্বাইতে এসে এসি লোকাল দেখতে পাবো না একবার। চাপতে হয়তো পারলাম না, কিন্তু কারণ আমার এই ট্রেনটা আমি যেখানে যাব, অর্থাৎ দাদারে ট্রেনটা দাঁড়াবে না, অন্য দিকে রুট, এটা ট্রেনটা অন্য সাইডে যাবে এটা। তো সেই জন্য পরবর্তীকালে যদি মুম্বাই আসি, একবার অতি অবশ্যই এই এসি লোকাল ট্রেনে অতি অবশ্যই একবার চাপবো আমি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, বাস চোখের সামনে দেখা হলো এই যা। আর খুব ভালো এক্সেলারেশন, প্ল্যাটফর্ম ছাড়তে দুর্দান্ত এক্সেলারেশন, যেহেতু থ্রি ফেজ ইএমইউ ওটা, সেই জন্য। মুম্বাই লোকালে তখন অফিস টাইমের চূড়ান্ত লেভেলের ভিড়। আর তার মধ্যে আমি ভিডিও করতে থেকে অনেকে জিজ্ঞেস করলো, দাদা আপনার কি ইউটিউব চ্যানেল আছে? আপনার কি ইউটিউব চ্যানেল? হ্যাঁ, বললাম হ্যাঁ। তো একজন সাবস্ক্রাইবও করলো মুম্বাই থেকে। তো যাই হোক, আমার দর্শক সংখ্যা বাড়লো আস্তে আস্তে। এই করি তো জার্নি, একটা ইটস এ জার্নি, ইউটিউব ইজ এ জার্নি বেসিক্যালি। খুব ভালো লাগলো মুম্বাই লোকের সঙ্গে কথা বলে, মুম্বাই লোকাল যাত্রা করে, প্যারালাল জার্নি করে। মুম্বাই লোকাল ট্রেনের বহুদিনের শখ ছিল চাপবো, আজকে সেই শখ পূরণ হলো। মুম্বাই লাইফলাইন লোকাল ট্রেন, এটা হচ্ছে কান্দিবালি, বরিবালির পরে কান্দিবালি, এরপরে মালাড, তারপরে যোগেশ্বরী, তারপরে আন্ধেরি, তারপরে হচ্ছে আমার স্টেশন হচ্ছে বিলেপার্লে। তো
এই হচ্ছে ট্রেন থেকে নেমে গেলাম ভিলে পার্লেতে। সো এরপর এখান থেকে অটো করে যাব হচ্ছে এয়ারপোর্ট। এক্সিট করি। খুব সুন্দর একটা আধা ঘন্টা ছোট্ট স্প্যান অফ জার্নি ছিল, তোমাদের সবাইকে দেখানোর জন্যই জার্নিটা করলাম। এই যেখান থেকে এক্সিট আছে এখান থেকে বেরিয়ে তারপর এখান থেকে অটো নিয়ে যাব হচ্ছে একদম এয়ারপোর্ট। সো এই হচ্ছে ভিলে পার্লে মার্কেট। এখান থেকে অটোতে উঠলাম, অটোতে উঠে এখন যাচ্ছি এয়ারপোর্ট। আলটিমেটলি উই হ্যাভ রিচ দ্য এয়ারপোর্ট। 10 মিনিট লাগলো এবং 32 টাকা নিল। তো যদি কেউ এখান থেকে আসতে চান সব থেকে বেস্ট হচ্ছে ট্রেনে করে নেবে ভিলে পার্লে থেকে এয়ারপোর্ট। জাস্ট অটোতে 10 মিনিট লাগবে ভিলে পার্লে থেকে এয়ারপোর্ট। একদম টুক করে চলে আসা যাবে। যদি কেউ আসতে চান একদম সোজা চলে আসতে পারেন একদম। যদি কেউ আসতে চান T1 T2 যাওয়ার জন্য, এখানে কিন্তু সার্ভিস অ্যাভেলেবল আছে T1 T2 থেকে যাওয়ার জন্য। কিন্তু এই হচ্ছে এয়ারপোর্টের এন্ট্রান্স পথ। আমাদের সিকিউরিটি চেকিং করি, তারপরে বাকি কথা পরে বলবো, এখন অনেক সময় আছে। সো আলটিমেটলি মুম্বাই এয়ারপোর্টে চেক ইন করলাম। চেক ইন করে এখন সিকিউরিটি চেকিং করে ওয়েট করছি এখানে। এখন আমার 9:50 ফ্লাইট আছে। সো এখানে ওয়েট করছি 26 নম্বর গেটের সামনে। সো এখান থেকে হায়দ্রাবাদ থেকে হচ্ছে কালকে সকালে ফ্লাইট আছে, সকাল 6:05। দুটো বোর্ডিং পাসই পেয়ে গেছি আমি একসাথে, আর লাগেজ সঙ্গে পাবো হচ্ছে একদম কলকাতা গিয়ে। সো সেইভাবেই আমি বলে দিয়েছি ফ্লাইটে, ওটা মানে যখন চেক ইন করি আমি। তো এই হচ্ছে ব্যাপার। মুম্বাই এয়ারপোর্টের পেছন দিকে খানিকটা মুম্বাই এয়ারপোর্টে T1 টার্মিনাল। বেশি দেখাচ্ছি না সিকিউরিটি পারপাসের জন্য। ফ্লাইটে উঠি, হায়দ্রাবাদ এয়ারপোর্টে গিয়ে সোজা দেখা করবো। যদি ফ্লাইটে কিছু ভালো দেখতে পাই, ভালো কিছু দেখানোর থাকে তা দেখাবো নিশ্চয়ই একদম। আচ্ছা, আমি এই বোর্ডিং করবো এবার। জাস্ট বোর্ডিং গেট দিয়ে দিচ্ছে, বোর্ডিং করবো বলে তোকে ফোনটা করছিলাম একটুখানি। তো আমি এবার যাচ্ছি ফ্লাইটে বোর্ডিংয়ের জন্য। সো সিকিউরিটি চেকিং কমপ্লিট, এবার ফ্লাইটের টিকিট চেক হয়ে গেছে। সো এবার যাচ্ছি ফ্লাইটের ভেতরে। এই যে আমাদের অ্যারো ব্রিজ দেওয়া আছে, অ্যারো ব্রিজের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এখন সব জায়গাতেই অ্যারো ব্রিজ করে দিয়েছে, মুম্বাই, ক্যালকাটা সব জায়গাতেই দেখলাম। কলকাতা নতুন দেখলাম আরও 2-3টা অ্যারো ব্রিজ করেছে। আচ্ছা, আচ্ছা, চলে আসো। সো এই যে ফ্লাইটে উঠে গেছি। এখন বোর্ডিং চলছে। আর এখন হায়দ্রাবাদ পৌঁছে পারছি 11:10। এখান থেকে টাইম হচ্ছে যে ছাড়বে 9:55। এই হচ্ছে বোর্ডিং পাস। সো এই হচ্ছে বাইরের কিছুটা ভিউ। ওই যে দূরে দাঁড়িয়ে আছে আকাশা এয়ারলাইন্স, আর ওই যে দূরে দেখা যাচ্ছে রানওয়ে লাইট সমস্ত। আর এই যে উইংস, আমার সিট হচ্ছে 30A উইন্ডো সিট। সো এখন ফ্লাইটে উঠলাম। এবার এখান থেকে হায়দ্রাবাদ থেকে সকাল 6টা ফ্লাইট হচ্ছে ক্যালকাটা। সো সঙ্গে থাকো তোমরা। সো এটা হচ্ছে এয়ারবাস 321 নিও। कृपया ध्यान दीजिए, विमान में ईंधन भरने की प्रक्रिया जारी है, इसलिए आप अपने स्थान पर बैठे रहें और धूम्रपान ना करें। কত ফুয়েল নিচ্ছে ভাই? এই যে ইন্ডিগোর ফ্লাইটটা এসে এখানে দাঁড়ালো, এখনো কিন্তু ফ্লাইট ছাড়েনি। আর যদি কেউ জানো এই ফ্লাইটে যে আওয়াজটা হচ্ছে কী জন্য আওয়াজটা হয়, তাহলে প্লিজ কমেন্টে তোমরা জানিও। N6 মুম্বাইতে কিন্তু দুটো রানওয়ে আছে, 36 আর 18 আর মনে হয়।
হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল ফ্লাইট। ওখানে দাঁড়িয়ে আছে এয়ার ইন্ডিয়া 787, Boeing 787। সিঙ্গাপুর এয়ারলাইন্স দাঁড়িয়ে আছে ওখানে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. আলটিমেটলি হায়দ্রাবাদ পৌঁছে গেলাম। এখন কালকে সকালে কানেক্টিং ফ্লাইটের জন্য ওয়েট করে থাকতে হবে আমাকে কালকে। থ্যাংক ইউ। সো কালকে সকালে ফ্লাইটের জন্য ওয়েট করে থাকতে হবে আমাকে। কালকে সকালে 6:05 আমার কানেক্টিং ফ্লাইট আছে। সো হায়দ্রাবাদ এয়ারপোর্টে আমার ফার্স্ট টাইম। সো সারা আজকে এয়ারপোর্ট এক্সপ্লোর করবো আর তোমাদের সঙ্গে করে দেখাবো। এখন বেরিয়ে ডিনার করতে হবে এয়ারপোর্টে। দেখি কোথায় লাউঞ্জ এখানে আছে। খুব সুন্দর এয়ারপোর্টটা, নিট অ্যান্ড ক্লিন, পুরো একদম ফাটাফাটি এয়ারপোর্ট। ব্যাগেজ দেখলাম, হয়তো আমার ব্যাগেজ তো নেই আমার এখানে। আমার তো ব্যাগেজ একদম স্ট্রেট সকালে পাবো কলকাতা এয়ারপোর্টে। হায়দ্রাবাদ এয়ারপোর্ট লেখা। ব্যাগেজ রিক্লেম। সো যেরকম সিকিউরিটি বললো যে ডোমেস্টিক ট্রান্সফারের মধ্যে ফুড কোর্ট আছে, এদিকে ফুড কোর্ট, পেছন দিকে এক্সিটের সময় কোনো ফুড কোর্ট নেই। তো আমি এখন ডোমেস্টিক ফুড কোর্টের দিকে, ডোমেস্টিক ট্রান্সফারের দিকে যাচ্ছি, ওখানেই ফুড কোর্ট অ্যাভেলেবেল আছে। সো দেখি ডিনারটা ওখান থেকেই করবো। ও এখানে আবার সিকিউরিটি চেকিং করতে হলো, যেরকম মুম্বাইতে বলছে সিকিউরিটি চেকিং করতে হবে না, এখানে কিন্তু সিকিউরিটি চেকিং করে এবার যাচ্ছি হচ্ছে আমি ওপরে বোর্ডিং, টুয়ার্ডস বোর্ডিংয়ের দিকে আমি। বাট তার আগে ডিনার করবো আমি, খুব জোর খিদে পেয়ে গেছে। সো হায়দ্রাবাদ এয়ারপোর্টে যেটা বুঝলাম, হায়দ্রাবাদ এয়ারপোর্টে কিন্তু খুব মিসকমিউনিকেশন আছে। এখানে যারা সিআরপিএফ জওয়ান আছে তারা বলছে নিচে চলে যাওয়া ফুড কোর্ট আছে, কেউ বলছে উপরে চলে যাওয়া ফুড কোর্ট আছে। মেবি হয়তো সব জায়গাতে ফুড কোর্ট আছে, বাট দে হ্যাভ সাম মিসকমিউনিকেশন। ওপরে ফুড কোর্ট কিছু কিছু খোলা, কিছু কিছু বন্ধ, কেউ সঠিকভাবে বলতে পারছে না। অ্যান্ড দেয়ার ইজ অলসো সাম ল্যাঙ্গুয়েজ ইস্যু। ইংলিশে বলছি বুঝতে পারছে না, হিন্দিতে বলছি বুঝতে পারছে না। অলরেডি সেটা আমি জানি হায়দ্রাবাদের ল্যাঙ্গুয়েজ একটু ব্যারিয়ার আছে, বাট স্টিল হোয়েন আই এম সেইং ইন ইংলিশ ওয়ার্ডস, সো এটা তো অ্যাটলিস্ট বোঝা উচিত। অ্যাটলিস্ট সিআরপিএফ যারা জওয়ান আছে তারা তো অ্যাটলিস্ট বোঝে। নো 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 ইলে মানে নাথিং, মানে এরকম টাইপের কিছু একটা, মানে অন্য ল্যাঙ্গুয়েজ বোঝে, আমি বুঝতে পারছি না। তো আলটিমেটলি বিরিয়ানি খেতে এলাম, কিছু করার নেই। বাট আমার যেটা সবথেকে গায়ে লাগে, ক্যান ইউ বিলিভ ইট,
একটা বিরিয়ানি 673 রুপিস, নট পসিবল, আমার কাছে অ্যাকসেপ্টেবল নয় ব্যাপারটা। কী করবো, খিদে পেয়েছে, কিছু করার নেই এখন। এই রেস্টুরেন্টটা থেকে খেতে এলাম, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, এয়ারপোর্টের মধ্যে যদিও, ঠিক আছে, হাই প্রাইস ইজ ওকে, বাট 673 ফর ওয়ান বিরিয়ানি অ্যান্ড স্যালাড, সরি রায়তা, ইটস নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল, বাট ঠিক আছে, ওকে। এই রেস্টুরেন্টটাতে খেতে এলাম, রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুডি, বললো তো ফ্রেশ খেয়ে দেখি তারপর তোমাদের রিভিউ দেবো, বাট আমার কাছে একদমই অ্যাকসেপ্টেবল নয় এত হাই প্রাইস। সমস্ত রেস্টুরেন্ট এখানে বন্ধ হয়ে যাচ্ছে, আর যেটা দেখলাম সেটা হচ্ছে যে হায়দ্রাবাদে কিন্তু রাত্রিবেলা কোনো রেস্টুরেন্ট কিন্তু খোলা নেই এয়ারপোর্টের ভেতরে। মুম্বাই বা দিল্লিতে যেরকম খোলা ছিল, দিল্লিতে খোলা থাকে, মুম্বাইতে খোলা থাকে, এখানে কিন্তু খোলা নেই। তো যদি কেউ হায়দ্রাবাদে রাত্রিবেলার দিকে আসো তারা কিন্তু অতি অবশ্যই টিফিন ক্যারি করো, বা এখান থেকে কিন্তু রেস্টুরেন্ট খোলা কিন্তু পাওয়া খুব চাপের ব্যাপার, মানে 80% রেস্টুরেন্ট কিন্তু ক্লোজ। আমি 2-3টে ঘুরলাম, মানে যেগুলো চোখে পড়লো সবকটা কিন্তু বন্ধ। তো এটাই খাই আপাতত, লেটস সি কী হয়। সো এই হচ্ছে হায়দ্রাবাদ এয়ারপোর্টের ভেতরটা, তোমাদের বলেছি আমি ঘুরিয়ে দেখাবো, ঘুরিয়ে একটু দেখাই তোমাদের সবাইকে। ওপরে হচ্ছে লাউঞ্জেস আছে, এটা কিন্তু ভুল করে করো না, কিন্তু ওপরে কিন্তু লাউঞ্জেস কিন্তু ফুড কোর্ট কিন্তু ওপরে আছে, থার্ড ফ্লোরে, নিচের ফ্লোরে কিন্তু আছে লাউঞ্জেস কিন্তু থার্ড ফ্লোরে। And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. এয়ারপোর্টটা কিন্তু দারুণ করেছে, এয়ারপোর্টটা বললে হবে না, কিন্তু প্রচুর come one in a dozen, the other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away, but now I see what you teach. I do believe I always should have stayed. Yeah, is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. 9-12 আমার 6 নাম্বার গেট, সাউন্ড ওদিকে টয়লেট, স্টারবাক্স, ও স্টারবাক্স খোলা ছিল, ঠিক আছে, এটা নেক্সট টাইম। In a dozen, the other 11 give something from nothing. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. তো তোমাদের এই এয়ারপোর্ট কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ফ্লাইটের গেট নাম্বার হচ্ছে 6, আমি যেখানে বসে খাওয়া দাওয়া করলাম ঠিক তার পাশেই হচ্ছে গেট নাম্বার 6। সো যাওয়ার আগে ওয়াশরুম থেকে ঘুরে একবার জাস্ট জলের বোতলটা ফিল আপ করে চলে যাব এয়ারপোর্টে, মানে সরি গেটের ওখানে, এয়ারপোর্টেই তো আছি। সো মোটামুটি আমি আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম তখন 7টা, আর কালকে সকালে ঘুমাবো হচ্ছে ধরো দুপুরের দিকে, মানে টানা আমি জেগে থাকবো ধরো মোটামুটি 24, মানে আজকে সকাল 7টা থেকে রাত্রি 7টা, 12 ঘন্টা, কালকে সকাল 7টা, 24 ঘন্টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, মানে হচ্ছে 7, মানে 24 আর 7, 25, 26, 27, 28, 29, 31 ঘন্টা টানা জেগে থাকবো আমি। সো কেমন লাগছে ব্লগ অতি অবশ্যই জানিও কিন্তু। আর কালকে সকালে একটা ভালো, আর তো রাতেবেলা কিছু দেখানোর কিছু নেই, সকালবেলায় দেখাবো ফ্লাইটে উঠে, 6 নম্বর গেট থেকে ছাড়বে, অলরেডি দেখালাম তোমাদেরকে এয়ারপোর্টটা ঘুরিয়ে। শুধু এই একটা জিনিস কনফার্ম করে যখন তোমরা এয়ারপোর্টে আসবে অতি অবশ্যই কিন্তু গেট নাম্বারটা কিন্তু মেনশন করে নেবে কিন্তু বোর্ডিং পাসে, নাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে। কিন্তু এত বড় এয়ারপোর্ট, নতুন কনস্ট্রাকশন হয়েছে, যেখানে ডিনার করলাম দাদারাও সেখানে বললো নতুন কিছু গেট ওপেন হয়েছে সেখানে, তো গেটগুলো কিন্তু খুব মারাত্মক। আর সবচেয়ে কথা এখানকার যারা সুপারভাইজার আছে, যারা স্টাফ আছে, দে অলসো ডোন্ট নো দ্য গেটস কোথায় কী লোকেশানে। একজন এখানে যে কোনো জিজ্ঞেস করলো যে হোয়াট আর দ্য লাউঞ্জেস,
একজন বললো ওপরে, একজন বললো নিচে, আমার সামনে। আমি বললাম লাউঞ্জটা এখন বন্ধ আছে, কেউ কিন্তু জানা না, আমার সামনে প্র্যাকটিক্যাল, তার সঙ্গে ব্লক করতে পারবো না, আমি জিজ্ঞেস করতে পারবো না অবভিয়াসলি। তো ওই জন্য তোমাদের বলে দিলাম, যদি কেউ আসো কিন্তু বি কেয়ারফুল, ল্যাঙ্গুয়েজ ইস্যু অ্যান্ড বোর্ডিং পাসে গেট নাম্বার, এই দুটো কিন্তু অতি অবশ্যই ম্যান্ডেটরি কিন্তু হায়দ্রাবাদ এয়ারপোর্টে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো এখন বাজে হচ্ছে 5:15 মতো। তো অলরেডি ফ্লাইট হয়তো অ্যানাউন্সমেন্ট করবে খুব রিসেন্টলি, তো সেই জন্য একটু আমি জাস্ট ঘুরে বেড়াচ্ছি। 6 নম্বর গেটে দেবে বলেছে, তো এই গেটটা এখান থেকে চেক করে নিই। তো আমাদের ফ্লাইট ওই গেট নাম্বার 6এই আছে, গেট চেঞ্জ হয়নি। ওয়াশরুম থেকে ঘুরে একদম স্ট্রেট তাহলে ফ্লাইটে একদম। চলো, গাড়ি করে এখানে সমস্ত পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা আছে এখানে, যদি বাচ্চারা থাকে বা বয়স্করা থাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু এখানে। এখানে ছোট ATR ফ্লাইটগুলো দেখা যাচ্ছে, আর দূরে ওই যে রানওয়ে দেখা যাচ্ছে দূরে। জানি না কতটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো, দূরে ওই রানওয়ে দেখা যাচ্ছে। এই যে বোর্ডিং শুরু হলো এখানে জোন 3, এখন ফার্স্টে বোর্ডিং শুরু হচ্ছে জোন 3, তারপরে জোন 2 ফলোড বাই জোন 1। তো আমার আর অন্যদিকে ছিল জোন 1, জোন 2, জোন 3। ঠিকই আছে, যে যেরকমভাবে শুরু করে, অসুবিধা কিছু নেই। ওটা উঠতে পারো নিয়ে কথা, গেট নাম্বার চেঞ্জ হয়নি, এটাই বড় ব্যাপার। এটা হচ্ছে কলকাতা ফ্লাইটের লাইন সকালবেলা, ভোরবেলা। এনিওয়ে, সো বোর্ডিংয়ের জন্য আমরা যাচ্ছি এবারে। নিচে নামতে হচ্ছে, নিচে নেমে তারপরে যাবো, হয়তো বাসে যেতে হবে মুসরফ। লেটস সি কি হয়। 6 নম্বর গেট তো নিচেই দেখাচ্ছে। এয়ারক্রাফট A321 নিউ। সো বোর্ডিং অলরেডি মোটামুটি কমপ্লিটেড। আমারও একটা যেটা মজার জিনিস হচ্ছে, যে ফ্লাইটটা আমি এলাম হায়দ্রাবাদ থেকে, সেম ফ্লাইটটা কিন্তু এইটা। এবার মনে হতে পারে কী করে বুঝলাম থেকে, ঠিক দেখাচ্ছি। তো আমার যে ফ্লাইটটা, যেটা আমি হায়দ্রাবাদ থেকে এসছি, স্লিপ ফ্লাইটটা কিন্তু এটা সেম ফ্লাইট কিন্তু, কারণ এটা এই যে স্টিকারটা তোলা সেটা দেখে বুঝলাম আমি, আর এই যে ম্যাগাজিনটা আমি তখন বার করেছিলাম এটা দেখে বুঝলাম আমি। সো এনিওয়ে, বোর্ডিং কমপ্লিট। ওই দেখো অ্যারো ব্রিজে এখনো কতনের বোর্ডিং বাকি, ভাবলাম শেষ হয়ে গেছে, এখনো কতনের বোর্ডিং বাকি আছে অ্যারো ব্রিজে। দেখো এটা হচ্ছে জোন 1 ঢুকিয়েছে, তারপর জোন 3, আর জোন 2, ওটা জোন 2 বাকি আছে এখন। এখন ট্যাক্সি করে ব্যাকে যাচ্ছে এই যে। कप्तान संजीव सिन्हा के साथ हजारों फीट की ऊंचाई पे उड़ान भरेंगे। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाए। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन शुरू करने के लिए ऐसे और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क तरीके से দেখো খালি গুচ্ছ মেঘ। টানা 31 ঘন্টা না ঘুমিয়ে থাকার পরে
আমি এখন ফ্লাইটের স্পিড মাপছি 970 কিলোমিটার প্রতি ঘন্টায় আমাদের ফ্লাইট উড়ে চলেছে কলকাতার উদ্দেশ্যে হায়দ্রাবাদ থেকে। আর লোকজন আমাকে দেখে ভাবছে পাগল, কে স্পিড মাপে ফ্লাইটের ভাই এরকম। কিন্তু তারা তো জানে না যে আমি অ্যাজ এ ব্লগার মানুষ হিসাবে আমাকে কি কি করতে হয়। এটা আমার শখ বলতে পারো বা ইচ্ছা, তাই স্পিড মাপছিলাম বসে বসে। এই যেটা আইল্যান্ডসটা আছে বলে বাঁচোবা। এই যে ভালো ল্যান্ড করেছে। ওই যে একটা ফ্লাইট বেরোচ্ছে। Passengers are requested to see the cabinet and yesterday's some also like this. গ্রাউন্ড স্টাফের আবার সব এই ফ্লাইটকে ক্লিন করার জন্য সব চলে এসছে, সবাই যে যার কাজে ক্লিন টিন করে আবার নেক্সট ফ্লাইটের জন্য রেডি করবে এটাকে। সো আমি আবার বেরোবো। সো কেমন লাগলো তোমাদের ফ্লাইটের ব্লগ অতি অবশ্যই জানাবে, কিন্তু ফিডব্যাক দিও। এই হচ্ছে কলকাতার সিচুয়েশন। এয়ারবাস 321 নিও বাসে করে এখন যেতে হবে, বাসে করে। চলো, আমার এই লাগেজ বেল্ট 1 নম্বরে বলেছে, 1 নম্বরে আসবে। তো এই যে লাগেজ পেয়ে গেছি আমি হায়দ্রাবাদে, যেটা দিয়েছিলাম বোম্বে যেতে দিয়েছিলাম, কলকাতায় পিক আপ করলাম, যেহেতু ইন্ডিগোস ছিল দুটোই। কেমন লাগলো আমার এই ফ্লাইটের ব্লগ অতি অবশ্যই জানাবেন, আর রিভিউ দেবেন অতি অবশ্যই। আর কি ব্লগ দেখতে চান আপনারা সবাই মিলে, আর কোন কোন জায়গায় ট্রাভেল করতে চান, ফ্লাইটের ব্লগ কেমন লাগলো, কি ইনফরমেশান আপনাদের প্রয়োজন, কি ইনফরমেশান প্রয়োজন নয়। হায়দ্রাবাদ এয়ারপোর্ট আমি দেখালাম। কেমন লাগলো আজকের ব্লগ, ইনস্টাগ্রাম আইডির তলা দেওয়া হলো, ফলো করে নেবেন। সো তিন দিন পর টানা ব্লগ দিলাম। সো থ্যাংক ইউ সবাইকে, পরে আবার দেখা হবে পরের ব্লগে। টিল দেন বাই, সাইনিং অফ ফ্রম দিল্লি বাইটস উইথ জি। বাই।